বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নাজিরহাট পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস স্মরণ ও বেলায়েতের সম্রাট ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বার্ষিকী স্মরণে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 14 মার্চ শনিবার 24 রমজান নাজিরহাট ঝংকার মোড় ঝংকার লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টে পৌরসভার সাধারণ সম্পাদক এম সাখাওয়াত আরমানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উত্তর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মোহাম্মদ জয়নাল আবেদিন। পৌরসভার সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হুসেইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক। প্রধান আলোচক ছিলেন পৌরসভার ইসলামী ফ্রন্টের সহসভাপতি মাওলানা ইউসুফ মোহাম্মদ সালাউদ্দিন শাহ। বিশেষ অতিথি ছিলেন জননেতা এস এম আবুল ফয়েজ তুহিন, ছাত্রনেতা মোহাম্মদ ইরফান উদ্দিন। উপস্থিত ছিলেন ইয়াকুব আলী বাদশাহ, মোহাম্মদ সাইফুর রহমান মামুন, মাওলানা নাইমুদ্দিন, মোহাম্মদ ইয়াসিন আরফাত, মোহাম্মদ বুরহান সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা যে প্রোগ্রাম করি আসলে প্রোগ্রাম করাটা যারা করে তারা বলতে পারে কষ্ট আছে, যেহেতু আমার প্রতিষ্ঠান আসলে আমি জানি। এইভাবে আমরা যদি অবহেলিত থাকি কাজ কিছু করতে পারবো না। যে টাইম মতো যে আজকে যে বিষয় দিয়েছে এই বিষয়ের উপর আলোচনা করতে হবে, ঠিক না? না হয় এই বিষয়গুলো দিয়ে দেওয়ার কোনো তো জরুরত নাই। মাওলানা আলী মুশকিল করা সম্বন্ধে আলোচনা করে যদি আলোচনা করে ঘন্টা চলে যাবে, কিন্তু তবুও আলোচনা শেষ হবে না। দোয়া কবুল হওয়ার মুখ্যম সময় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে এই আমার সেনানী ভাইদের খাদমতে আমার বিনীত অনুরোধ, যেটা আমরা গত ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিলে যেটা আমি আলোচনা করেছিলাম, একটু আগে আমাদের সমর্থ উদ্বোধক মহোদয় যেটা আপনাদের সামনে তুলে ধরেছেন, তিনি একটি আক্ষেপ করেছেন আর একটি প্রস্তাবনা তুলে ধরেছেন। আক্ষেপটা হলে যে আমরা ইফতারের অনুষ্ঠানের খুব মোটামুটি পূর্ব সময় আমরা উপস্থিত হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। এখানে দেখুন, আমি গত নাজিরহাট পৌরসভার যেটা গ্রুপ আছে ইসলাম ফ্রন্ট ছাত্র যেটা গ্রুপ আমাদের নাজিরহাট পৌরসভা শাখার আছে, সেখানে আমি একটা বিজ্ঞপ্তি শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে পুলিশ